বিদেশে আসার সময় আমার স্পাউসের কি যোগ্যতা লাগবে? স্পাউস বলতে ধরুন আপনি মেইন স্টুডেন্ট, মেইন অ্যাপ্লিক্যান্ট, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী, তিনি আপনার স্পাউস, ওনার কি যোগ্যতা লাগবে? ওনার কি আইএলস লাগবে কি না? ওনার একাডেমিক সার্টিফিকেট কি লাগবে? অথবা ওনার এক্সপিরিয়েন্স লেটার কি লাগবে? এই ব্যাপারগুলো নিয়ে অনেকজনই প্রশ্ন করে থাকেন যে আমি তো মেন অ্যাপ্লিক্যান্ট, আমার তো যাক আইএলস সার্টিফিকেট, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, কিন্তু আমার যে স্পাউস তার কি লাগবে? ওকে, এই নিয়ে আজকে আপনাদেরকে আমি তথ্য দেব। দেখুন, আমি যদি নর্ডিক কান্ট্রিজগুলির কথা বলি বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলির কথা বলি, ইউরোপিয়ান কান্ট্রিজগুলিতে ব্যাপারটা হলো এমন যে যিনি মেন অ্যাপ্লিক্যান্ট তিনি হচ্ছেন তার সব ডকুমেন্টস, তার যা দরকার, আইএলস সার্টিফিকেটস বলেন, একাডেমিক সার্টিফিকেটস বলেন, অথবা তার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা যা আনুষঙ্গিক পেপারস দরকার সবই লাগবে হলো মেইন অ্যাপ্লিক্যান্টের, যিনি স্টুডেন্ট ওনার। কিন্তু যিনি স্পাউস তিনি হবেন পুরো ফাউর উপরে আর কি, মানে ওনার কিছুই লাগবে না, শুধু পাসপোর্ট ছাড়া ওনার আর কিছুই লাগে না। সুতরাং মানে যারা ভাবছেন যে আমি যাব ঠিক আছে, কিন্তু আমার স্পাউস, আমার স্বামী বা স্ত্রী যে আমার সাথে যাবে তার কি আইএলস লাগবে কিনা? উত্তর হলো না, তার কোনো আইএলস লাগবে না। তবে আমি আপনাদেরকে বলবো, দেখুন দেশের বাইরে প্রত্যেকটা মানুষই এখানে সেলফ ডিপেন্ডেন্ট, সবাই ইন্ডিপেন্ডেন্ট। ধরুন আপনি মেন স্টুডেন্ট আসলেন, আপনার স্পাউস, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সাথে আসলো, ওনার কিন্তু ভালো সুযোগ আছে এখানে ফুল টাইম জব করার। এখন উনি এখানে এসে যদি যে মানে হাজব্যান্ড বা ওয়াইফ যিনি ডিপেন্ডেন্ট, উনি ডিপেন্ডেন্ট, আপনার উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। এখন এই ডিপেন্ডেন্ট মানে আবার এমন না যে আপনি এখানে এনে ওনাকে খাওয়াবেন, পড়াবেন, এটাও ডিপেন্ডেন্ট না, বরং আপনি ওনাকে দেশ থেকে একটু স্কিল্ড করে আনেন যেন উনি, আপনি পড়ালেখা করলেন, কারণ আপনি পড়ালেখা চলাকালীন ফুল টাইম জব করার সুযোগ পাবেন না। অনেক ইউরোপিয়ান কান্ট্রিসেই ফুল টাইম জব দেয় না, আপনাকে একটা পার্ট টাইম জব দেয়, সব জায়গায় আছে। ওই পার্ট টাইম জব করে ফ্যামিলি মেনটেন করা খুবই টাফ, যেখানে আপনার স্পাউস যিনি ডিপেন্ডেন্ট তিনি ফুল টাইম জব করার সুযোগ পান। সো ধরেন আমি আসলাম এখানে স্টাডি করার জন্য, আমি যদি আমার ওয়াইফকে দেশ থেকে একটু স্কিল্ড করে আনতে পারি, আমার পড়ালেখা চলাকালীন আমি এখানে পার্ট টাইম জব করছি, পার্ট টাইম জব করে আমি একটা আর্ন করছি একটা অ্যামাউন্ট, আমার ওয়াইফ যদি ফুল টাইম জব করে, সে যদি ফুল একটা স্যালারি পায়, তাহলে দেখুন আমাদের পড়ালেখাটাও চললো, পাশাপাশি কিন্তু আমাদের মানে সব কিছু মেনটেন করার পরেও ভালো একটা সেভিং করাও সম্ভব। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, যদিও আপনাদের স্পাউসের কিছু লাগে না, আইএলস লাগে না, কোনো একাডেমিক সার্টিফিকেটস লাগে না, কিছুই লাগে না, তারপরও আমি বলবো আপনারা আপনাদের স্পাউসকেও স্কিলড এবং কোয়ালিফাইড করে তারপরে নিয়ে আসেন। বাংলাদেশে যারা দেশের বাইরে আসতে চায় প্রত্যেকেরই স্পাউস এডুকেটেড, অ্যাটলিস্ট উনি এইচএসসি পাস করেছেন, অ্যাটলিস্ট ওনার ব্যাচেলর কমপ্লিট করা আছে। তো বাংলাদেশে যদি এইচএসসি কমপ্লিট করা থাকে বা ব্যাচেলর কমপ্লিট করা থাকে, আপনি ওনাকে শুধু যে মেজর স্কিলটা ওনাকে আপনি স্কিল করবেন সেটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি। ওনার আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাবিলিটিটা বাড়াই দেন, উনি যেন যে কোনো ইন্টারভিউতে, যে কোনো একজন এমপ্লয়ারের সাথে, যে কোনো সিচুয়েশন উনি স্পিকিং করতে পারে, এবং ওনার স্পিকিংটা যেন এমন না হয় যে ওই যে আদি যুগের বাংলাদেশি ইংরেজির মতন বা ওই যে ক্ষেত মার্কা ইংরেজির মতন, এমন যেন না হয়। উনি যেন একটা স্ট্যান্ডার্ড ইংলিশ বলতে পারেন, কারণ স্ট্যান্ডার্ড ইংলিশ আপনি পৃথিবীর যেখানেই যান, আপনার ইংলিশটা যখন স্ট্যান্ডার্ড হবে, আপনার প্রনাউন্সিয়েশনটা যখন স্মার্ট হবে, আপনি যখন ন্যাচারালি স্পিকিং করতে পারবেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি নিজেকে খাপ খাওয়াই নিতে পারবেন, নিজে বেস্ট একটা অপরচুনিটি সেটা আপনি নিজে খুঁজে নিতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটা করবো, আপনারা আপনাদের স্পাউসকে অবশ্যই প্রথম কাজ হলে ওনাকে আপনারা ইংলিশে প্রফেশন, ইংলিশে স্কিল করে আনেন, নাম্বার 1। নাম্বার 2 হলো, ধরুন আপনি ইউরোপের কোনো একটা দেশে আসলেন, লেটস সে আমি যদি আপনার ফিনল্যান্ডের কথা বলি, ফিনল্যান্ডে আপনার 2 ইয়ার্সের মাস্টার্স করতে আসলেন, 2 ইয়ার্স পর আপনার 2 ইয়ার্স এখানে আপনি জব সার্চিং পিরিয়ড পাবেন, 4 ইয়ার্স থাকতে পারবেন। ধরুন আপনি 2 ইয়ার্স স্টাডি, দেন 2 ইয়ার্স জব সার্চিংয়ের পর আপনি জব পেলেন না, এখন কি করবেন? এখন তো আপনাকে চলে যেতে হবে, আপনার যেহেতু পিরিয়ড শেষ। তখন আপনি হয়তো এমন করতে পারেন, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড তিনি যদি দেশ থেকে সকল সার্টিফিকেটসগুলি অ্যাটাস্টেশন করায় নিয়ে আসে, এবং আপনার মতন ওনারও যদি একটা আইএলসের স্কোর থাকে, অ্যাটলিস্ট ওনার ইংলিশের ফাউন্ডেশনটা দেশ থেকে উনি অনেক ডেভেলপ করে রাখছে, অথবা উনি আইএলস করে আসছে, তাহলে হবে কি জানেন, যে আপনার পড়ালেখার শেষে ওনার একটা সুযোগ থাকলে উনি নিজে অ্যাপ্লাই করে দিল। আমি নরওয়েতে বলতে পারি, আমাদের সাথে গিয়েছে অনেক ভাইদেরকেই দেখেছি, বোনদেরকে দেখেছি, ওনার পড়ালেখা শেষ, উনি ওনার স্পাউসকে পরবর্তী ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন আপনার যে ভর্তি করিয়ে দিয়েছে। তো এতে হবে কি, আপনার ধরুন 3 ইয়ার্স বা 4 ইয়ার্স হইলেও
পরে আপনার স্পাউসের জন্য আপনি আবার 3 ইয়ার্স বা 4 ইয়ার্স সময় কিন্তু পাচ্ছেন সে দেশে স্টে করার জন্য। এবং 3-6 বছর বা 4-8 বছর যখন আপনার একটা দেশে থাকবেন, তখন তো আপনার এমনিতেই ওই দেশের ওল্ড সিটিজেন হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ওই দেশের নাগরিকত্ব অন্য কিছু নিয়ে চিন্তা করা লাগে না। ওই সময় অনেক ফাঁক ফোকর বেরিয়ে যায় একটা দেশে থাকার জন্য। সো আমি আরেকটা কথা বলবো যে দেশের বাইরে যদি আইএলস করতে আসেন, দেশের বাইরে এসে যদি আইএলস করেন বা আইএলস পরীক্ষা দেন, সেটা কিন্তু বাংলাদেশের চেয়ে ভালো এক্সপেন্সিভ। আপনি বাংলাদেশে থেকে যদি আইএলসটা শেষ করাই ফেলতে পারেন, অথবা বাংলাদেশে থেকে যদি আপনি আইএলস পরীক্ষা দিয়ে আইএলসের সার্টিফিকেটটা নিয়ে আসতে পারেন, সেটা কিন্তু আপনাদের ভালো কাজে লাগবে। বলে রাখা ভালো, আইএলস সার্টিফিকেটের ভ্যালিডিটি থাকে 2 ইয়ার্স। সুতরাং আপনি ওভাবেই প্ল্যান করেন যেন 2 ইয়ার্সের মধ্যে ওনাকে কোনো কাজে লাগাতে পারেন। মেইনলি যে ব্যাপারটা বলবো, বাইরে যখন আসবেন, আপনি ধরুন আপনি একজন ছেলে, আপনি আসছেন পড়ালেখা করার জন্য, আপনি একটা ওয়েল রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিচ্ছেন, নিজেকে আপনি স্কিল করছেন, নিজেকে আপনি হাইলি প্রফেশনাল বা একটা হায়ার অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন। আমার প্রশ্ন হলো, আপনার স্পাউস, আপনার স্ত্রী, তিনিও তো আপনারই একটা অংশ। আপনি যদি ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েটেড হয়ে যান, আপনার স্পাউস কেন হবে না? আপনি কেন আপনার স্পাউসটাকে, মানে আপনি নিজে কিছু একটা অ্যাসেট হলেন, আপনার স্পাউসকে আপনি অ্যাসেট বানালেন না? এটা তো আসলে ইটস নট ফেয়ার টু মি। তো সেই জন্য আমি আমার বেলায় বলি, আমার ওয়াইফ প্রথম মাস্টার্স শেষ করেছে, এখন আমি আমার ওয়াইফের সাথে আমার নেগোসিয়েশনটা এমনই ছিল যে ফার্স্ট তুমি মাস্টার্স শেষ করবা, দেন আমার মাস্টার্স শুরু হবে। তো আমার ওয়াইফ শেষ করলো আলহামদুলিল্লাহ, এখন আমি আমার মাস্টার্সটা করছি। তো এতে হবে কি যে আমরা দুইজনই, আপনারাও যদি হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই যদি আপনারা অ্যাসেট হয়ে যেতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ফিউচারের জন্য দুজনেই ভালো করতে পারবেন। আমি মনে করি এটাই হওয়া উচিত আমাদের প্ল্যান, যে আমি আমার স্পাউস দুইজনেই আমরা এমনভাবেই প্রিপেয়ার্ড হব যেন আমরা গ্লোবাল মার্কেটের জন্য দুইজনেই ভালো একজন মানে স্কিল কম্পিটিটর যেন হতে পারে। তো এটাই মূলত আপনাদের জন্য আমার সাজেশন ছিল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।